দীর্ঘদিন পর হলো আমরা 5টা ইউনিয়নের সুবাহ পাই একসাথে আজকে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে বন্দর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি মাহবুব ইসলাম হিরণ, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, বন্দর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, আমাদের মাঝে দামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, বন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি রাজু আহমেদ, মুস্তাফর ইউনিয়ন বিএনপি সভাপতি তারাবাই সহ আমার সুপার ফাইভ সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি সহ আমার 5টা ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এত সময় আজকে এই এত ক্ষোভের মাঝেও দীর্ঘ সময় আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকের বক্তব্য শুনছেন এবং প্রত্যেকের বক্তব্য আমাদের মাঝে পেশ করছেন। ভাই খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন। আসলে ক্ষোভটা প্রকাশ পাওয়ার কারণে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের কোথায় কোন জায়গায় আমরা কোন দুর্বল আছি বা কোন জায়গায় আমাদের ভুল আছে বা আমাদের বিষয়ে কারা উচ্চারণা করছে বা প্রচার প্রচারণা করছে। অনেকের ধারণা আমরা অনেক কিছু পেয়েছি। পত্রিকার ভাষায় যদি আপনাদের ভাষা হয় সেটা আপনাদের একটা ভুল আছে। আমরা বলবো না আমাদের 100 প্রতিষ্ঠান আছে, যা আছে তা সত্য আমরা বলছি। এখন বিষয়টা হলো যে আমাদের যে সমন্বয়হীনতার অভাব, নিজেদের ভিতরে যে একটা প্রতিযোগিতার অভাব, আমি অমুকের লোক, আমি অমুকের লোক, এই জিনিসটা আমাদের একটু বেশি দাম শুনছি। কিন্তু আসলে আমরা যদি একটা কথা বলতাম, লোক জারি হয়ে কিন্তু আমরা একটা 5ই আগস্টের যোদ্ধা। দ্বিতীয় যে দেশ স্বাধীন করার আগে আমরা যেই নির্যাতিত হইলাম, এই খুনি হাসিনা এই দেশকে মুক্তিযোদ্ধারা 71 সালে স্বাধীন করলেও এই খুনি হাসিনা আজকে সর্বশেষ এই 15 বছরের দেশটাকে পুরো পরাধীন করে ফেলছে। বলা চলে ভারতের একটা অঙ্গরাজ্য বানাই ফেলছে। সেই ভারতের অঙ্গরাজ্যকে বাংলাদেশে স্বাধীন করছে আমরা যারা আছি এবং 5ই আগস্টের সেই ছাত্র জনতা। আমরা আন্দোলন সংগ্রামে ওই সময় আমাদের ভিতরে যে একটা আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতা বাড়িতে পড়ার পরে অনেকে জিজ্ঞেস করতাম, ভাই যে হচ্ছে এখন কিন্তু আমরা যতই যাই করি কেউ জিগাই নাকি ভালো আছেন। আর ওই সময় কিন্তু বাসায় যাওয়া পর্যন্ত কিন্তু আমরা খোঁজ নিতাম যে ভাই আপনি আসলে এই বাসায় যে বলছেন, প্রায় অনেকের সাথে অনেকে এটা জিজ্ঞেস করেন। আর এখন ভালো আছে কিনা সেটা করেন না। আর সব সন্ধ্যার 3 থেকে সভাপতি সব গান করতেছে, অমুকের সব খেয়াল যেতেছে, সেক্রেটারি সব মনে সুযোগ ফেলেছে। বলা চলে আসলে আমার একটা ব্যবসা, সেটা আমার আগে থেকে চলছিল, যেটা হয়তো আমি আস্তে 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 ধরে রাখার চেষ্টা করি। বিএনপি আসার পরে আমার বন্ধুর উপজেলা এমন কোনো কাজ নেই, কিন্তু আগে আমার বন্ধুর উপজেলা অনেক কাজ ছিল। কিন্তু এখন কাজ নিতে গেলে দেখা গেছে যে অনেক ক্রাইটেরিয়া লক্ষ্য হয়, সেখানে কাউন্সিলর কিছুটা কিছু ইয়ে করে, যেমন ত্রাণ অফিসের কাজ, পিএ অফিসের কাজ অনেকটাই আমি দিই। কিন্তু এখন সেখানে এই উপজেলার পক্ষ থেকে দেখা গেছে ওর সাথে কথা বলছি, আমি সব আপনাদের সাথে অনেকটা শেয়ার করি না। উপজেলা ইউন বলছে যে আপনারা কাউন্সিলরের সাথে কথা বলবেন, এই কথা বলেন, বিষয়ের সমন্বয় যদি করে আপনারা আসতে পারেন, আপনারা যেভাবে প্রকল্প দেবেন আমরা সেভাবে বাস্তবায়ন করি। বিশাল ওনাদের পেটে লেখা দেয়, আমরা বাস্তবায়ন করি, যেটা বাস্তব, যেটা সত্য সেটাই করছি। এখন আমাদের কথা হলো আমরা মহানগরের সদস্য জিরু ভাই আমাদের সাগরদের সাথে আমরা এই সুপার ফাইভ নিয়ে বসে যেহেতু ক্ষমতার মাত্র 2 মাস 3 মাস গেল, এখনো অনেক সময় বাকি আছে। সেই সময়গুলোতে যদি আমরা আমাদের প্রকৃত মূল্যায়ন পাইতে হয়, আমরা ঐক্যের একটা জায়গায় আসতে হবে। আমাদের সুপার ফাইভ 25 জন, আমাদের সাথে আরো অন্তত 250 জন আছে, প্রত্যেকের 3-5 জন দরকার করে আছে। আমরা এই 25 জন যদি সম্মিলিত ভাবে একটা জায়গায় যাই, একটা জায়গায় বসি, কোনো দাবি দেওয়া করি, আমার মনে হয় না আমরা কোনো জায়গাতে কিছু করবো। কেউ প্রচেষ্টা না থাকে, সবাই এক পাকে কথা না বলি, কেউ কাউরে তো সরব না করি, তাইলে আমাদের, কারণ আমরা এই পর্যন্ত যতটাই যার অবস্থানে আমরা যেভাবে আছি প্রত্যেকে কিন্তু মোটামুটি এখন আমরা ঘুমাইতে পারি, সাথে বাসায় থাকতে পারি, পুলিশের আর টেনশন পায় না। বরঞ্চ পুলিশে কেউ ধরলে এখন আর দূরে যেতে মনে চায় যে পুলিশ মনে হয় তার প্রতি অন্যায় করতেছে, যে অন্যায় আমাদের প্রতি করছে। এই কারণে অনেকে আমরা যাই দৌড়াই, কি ভাই পুলিশ ভাই কি করছে নিতে তো ঠিক, কারণ এই সাহসটা আমরা ওই সময় পাইনি। কারণ ওই সময় 15 বছর আমাদের পিছনে পুলিশ লাগাই দিয়েছে, এরা কাজই আসলে আমাদেরকে দৌড়ানো। এখন আমার কথা হলো যেহেতু আমরা সবাই আমাদের প্রতি দোষ আমাদের অবশ্যই আছে, বলবো না দোষের উঠতে, কারণ আমরা এই দেখাটা আমরা আগেও রাখতে পারতাম। নির্বাচনের সময় যে জিনিসটা হয়েছে, আসলে আমরা চেষ্টা করছি যে আমাদের লবিং গ্রুপের টিউবাই পাইব, আমাদের লবিং গ্রুপের সাক্ষাৎ নমিনেশন পাইব, কিন্তু হয়তো তোমার যেটা ভালো মনে করছে, তারেক রহমান যেটা চাইছে, আমরা সেই দিকে গেছি। এখন নির্বাচনের পরে এসে আমরা হয়ে গেলাম কি
যে না আমরা ভোট দিই নাই, আমরা কষ্ট করি নাই, আমরা কিছুই করি নাই, করছে ওই মেম্বার চেয়ারম্যান। মেম্বাররা যদি করে থাকে, আমরা যদি না করে থাকি, তাহলে বোঝা গেল যে আমরা এখন বিরোধী দল হয়ে গেলাম। এখন এমপি সাহেব পাস করেছে মেম্বাররা, তাদেরকে নিয়ে আজকে এই খাল কর্মসূচি যাদের দায়িত্ব করতেছে, তারপরে উন্নয়নের যারা করতেছে। আমরা যে সুপার ফাইভ, এটা হয়তো দেখা গেছে গত কিছুদিন আগে কাছাড় থাকবো ওই সুপার 5 জন প্রেসিডেন্ট মনে গেল, সেখানে যেমন সুপার ফাইভ বলতে কোনো কথা বলছে না, আমরা বক্তব্য দিচ্ছে না নাকি? সুপার ফাইভ বলতে কোনো কথা নেই। তো আন্দোলন করলো, সংগ্রাম করলো, আর সেখানে এমপি সাহেবের রাজনৈতিক সচিব যিনি বলবেন সুপার ফাইভ বলতে কিছু নেই, সুপার ফাইভ আজকে আছে কালকে না, কেউই তো থাকবে না, আজকে আছে কেউ, কালকে তো কেউই থাকবে না। এর আগে বন্ধুর নেতৃত্ব সভাপতি যারা সেক্রেটারি যারা ছিল, তারা তো নেতৃত্ব দিচ্ছে, সেই তারা নেতৃত্ব দিচ্ছে, আজকে তো তারা নাই। আমরা আজকে নেতৃত্ব দিচ্ছি, আগামী দিনে আমরা থাকবো না, এটা স্বাভাবিক। আজকে সুপার ফাইভ যারা আছে তারা থাকবে না, এটা কমিটি একটা চলমান প্রক্রিয়া। তাহলে কি আমরা দানি শেষে থাকবো না? তাহলে কি আমরা বিএনপি করবো না? কথা তো এরকম হইতে পারে না। আপনারা করছেন ভাই, এখন আপনারা এটা হিসাব পাবেন, আপনারা এটা সহযোগিতা পাবেন, আপনাদের মাধ্যমে সব বক্তব্য তো এরকম করুন বা না করে বক্তব্যের মধ্যে, যেমন আজকে অনেকে বলছে যে আমরা আজকে যা বলবেন বক্তব্যের মাধ্যমে সীমিত না থাকে, এটা বাস্তবায়ন না। আমি আশা করি যদি আপনারা আমাদের পাশে থাকেন, কেউ কোনো অজুহাত না দেখায়, যদি সঠিকভাবে কোনো ডাকলে আপনারা চলে আসেন, আমি মনে করি আপনাদের ঐক্যের মাধ্যমে অনেক কিছুই সম্ভব। কারণ আমরা কিন্তু এখন পুলিশের ভয় বলায় থাকতে পারবো না। ইচ্ছা করলে কিন্তু এমপি আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিতে পারবে না, ইচ্ছা করলে পুলিশ আমাদেরকে ধরাইতে পারবে না। তাহলে সেইটাই যদি না পারে, তাহলে আমাদের উন্নয়নের কাজের ক্ষেত্রে আমাদের শতভাগ নিশ্চিত করতে হবে যে আমরা যারা রাজপথে ছিলাম তারাই আমরা উন্নয়ন কাজ করবো। কোনো দোষর কাজ করতে পারবে না, কোনো দোষরের সহযোগীরা কাজ করতে পারবে। যারা বিএনপি রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রাম করছে, দলের জন্য যারা কাজ করছে, আজকে দেশের জন্য তারা কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য তারাই কাজ করবে। অন্য কোনো আমরা কিছু মানে নিব না। যদি আমরা সবাই ঐক্য থাকি, 25 জনের সাথে 5 জন করে 125 জন হবে, 10 জন করে 250 জন হবে। যদি আমরা সবাই 250 জন যে কোনো উপজেলায় বসি, এমপি সাহেবের সাথে বসি, কাউন্সিলর সাহেবের সাথে বসি, আমার মনে হয় আমাদের কিছু ফিরে দিতে পারবে না। এবং আমাদের উন্নয়ন কাজ আমরাই করব, এমপি সাহেবের মাধ্যমে হবে, বাস্তবায়ন আমাদের মাধ্যমে। কাজ এমপি সাহেব আনবে, রাজনৈতিক সচিব কাউন্সিলর সাহেব আনবে, আমরা উন্নয়ন কাজ আমরা ঠিকই আমাদের মধ্যে বাস্তবায়ন হবে। বক্তব্য হলো আজকে যেমন আপনারা সবাই একসাথে তার বিরুদ্ধে কথা বললেন, ঠিক ওইখানে আমাদের এমপির সামনে বলতে হইব যে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, ওই আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা এখন উন্নয়ন আমরা করবো। আপনি কাজ আনবেন, আমরা বাস্তবায়ন করবো, কোনো দোষ বাস্তবায়ন করতে পারবো। আপনি কাজ করে বলে দেন, মহানগরী বারে বলবো, আপনি কাজ এমপিরে বলে দেন, সাকাত বেরকম এমপিরে বলে দেন, এমপিরে বলবো আপনি কাজ সাহেবের বলে দেন। যেহেতু এমপি সাহেব কাজ সাহেবের প্রধান বলে দেন, উনি বলে যে সবাই কাজ, তোমরা সবাই কাজের সাথে সমন্বয় করবা, আমরাও মানি থাকি, সমস্যা নেই। কারণ যেহেতু এমপি সাহেবের আমাদের সাথে রাজনৈতিক সহযোগিতা ছিল, কাজ সাহেব আমাদের ছাত্র দলের সংগঠন করছে, তারও অনেক অভিজ্ঞতা আছে, তারও অনেক নেতা আছে, আমরা তার সাথে সমন্বয় করতে পারবো। কিন্তু এখানে তারা হয়তো কেউ না কেউ তাকে কোনো ভুল বোঝায়, হয়তো ভুল পথে সে থাকতে পারে, বা কারো কোনো দোষ হয়তো তার সাথে বেশি গেছে গেছে, সেই জিনিসটা থেকে আমরা তাকে ফিরে আনতে হবে। আমি মনে করি আপনারা সবাই যদি এক থাকেন, এক বাক্যে কথা বলেন, তাহলে এটা সম্ভব, এবং আমরা অচিরে এই ব্যাপারে ব্যবস্থা নিব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।